এই জাল হাদিসের মাধ্যমে এমনভাবে আমাদের দেশে, বিশেষ করে এই উপমহাদেশে এমন বিস্তার লাভ করছে যে জাল হাদিসগুলো আমাদের দেশে এখন মূল হাদিস হয়ে গেছে, আর সহি হাদিসগুলো হয়ে গেছে জাল হাদিস। এখন সহি হাদিস বললে কয় ফেতনা তৈরি করতেছে। সহি হাদিস কেউ যদি বলে কয় ফেতনা, কেউ যদি বলে যে এটা কি সহি হাদিসে আছে, কয় দলিল চাইলে খালি পিটাইবা, বাস দি পিটাইবা। হ্যাঁ, দলিল চাইলে বাস দি পিটাইবা, কোনো দলিল চাওয়া যাবে না। মানে আমরা যেমনে জাল হাদিস বলবো, বাস তোমরা খালি বলদের মতো, ব্যাককলের মতো। আলবানী সাহেবের মতো শত লক্ষ যদি একত্রিত করা হয়, ইমামে তিরমিজি আর ইমামে আবু দাউদের মতন একজন ইমামকে কি যদি একা রাখা হয়, সমান হবে না উম্মতের নিকট থেকে। উম্মতের মধ্যে বড় ধরনের একটা ধাক্কা আসে, জয়ী হাদিস লাগে যে এটা একবারে কিছু না, এমন নয়। কিন্তু এই বিষয়টি আসলে বলতে হয়, এটা শেখ আলবানী থেকে এটা শুরু হয়েছে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ উনি যাচাই করছেন হাদিসগুলার, যাচাই করে আহাদিসে জয়ীফা আর যেগুলা মৌজু হাদিস নয় এগুলাকে ভিন্ন করছেন। ভিন্ন করার পর উনি একটি কিতাব লিখছেন, সিলসিলাতুল আহাদিসে জয়ীফা ওয়াল মওদুআ ওয়া আসরুহুমা সাইয়্যি ফিল উম্মাহ। একটি কিতাব লিখছেন। কিতাবটির নাম হচ্ছে কি? সিলসিলাতুল আহাদিসে জয়ীফা ওয়াল মওদুআ ওয়া আসরুহুমা আস-সাইয়্যি ফিল উম্মাহ। মওজু আর জয়ীফ হাদিসগুলার সিলসিলা, ধারাবাহিকতা একটি উনি একত্রিত করছেন। আর বলছেন এই দুটোটার কুক্রিয়া, বদক্রিয়া উম্মতের মধ্যে। হযরতে কোন ভাষায় বলছেন, কেন বলছেন এটা আমি ন, আমাদের ওলামারা কেউ বুঝেন না কি হাদিসে জয়ীফাকে মওজুয়ার সাথে কিভাবে লাগালেন। হাদিসে জয়ীফার সাথে মওজুয়াকে, মওজুর সাথে জয়ীফকে কিভাবে লাগালেন। মওজু তো কি নয়, হাদিস নয়। জয়ীফ তো কি, হাদিস। এটার কারণে হয়েছে কি উম্মতের মধ্যে জয়ীফা এটা মাতরুক, এটাকে পরিহারযোগ্য, এটা পরিত্যক্ত, এমন হওয়া দরকার না। এই বিষয়টি এসে গেছে। এই বিষয়টি আসার কারণে উম্মতের মধ্যে হাদিসে জয়ীফার নাম শুনলে উম্মতের মধ্যে পেরেশানি শুরু হয়ে যায়, জয়ীফ হাদিসের উপর কেন আমল করব। আর উনি কি করছেন, আরেক মজার বিষয়, ইমামে আবু দাউদ, ইমামে তিরমিজি, নাসাই ইত্যাদি কিতাবগুলার লিখছেন জয়ীফে আবু দাউদ। উনি ভিন্নভাবে কিতাব একটা লিখছেন ইমামে আবু দাউদের জয়ীফ হাদিসগুলা কি কি। অথচ ইমামে আবু দাউদ ওনার দাদা তনু উদ্দিন, ওনারা ছিলেন হাফিজুদ দুনিয়া, বড় মুহাদ্দিস। ওনারা যে হাদিসগুলা সংকলন করছেন, জি, ওনারা কোনো মওজুকে সংকলন করেন নাই, ওনারা মামুল বিহা হাদিসগুলাকে সংকলন করছেন। উনি সেখানে আবু দাউদ শরীফের জয়ীফ হাদিসগুলাকে বের করে ফেলছে, নাসাই শরীফের জয়ীফ হাদিসগুলাকে বের করছে। তো বের করার তার এখন কি হয়েছে, ইমামে আবু দাউদ রহমতুল্লাহ আলাই, ইমামে নাসাই রহমতুল্লাহ আলাই, ইমামে তিরমিজি রহমতুল্লাহ আলাইয়ের ব্যাপারে বড় ধরনের একটি পেরেশানি এসে গেছে যে এরা মুহাদ্দিস নয়, আলবানী সাহেব বড় মুহাদ্দিস, এটা এসে গেছে। অথচ কিন্তু আলবানী সাহেবের মতো শত লক্ষ যদি একত্রিত করা হয়, ইমামে তিরমিজি আর ইমামে আবু দাউদের মতন একজন ইমামকে কি যদি একা রাখা হয়, সমান হবে না উম্মতের নিকট। কিন্তু হয়ে গেছে এর বিপরীত। এই কারণে আমি আসলে কিছু কথাবার্তা বললাম, যদিও সামান্য কিছু এলমি বিষয়। এটার কারণে উম্মতের মধ্যে বড় ধরনের পেরেশানি এসে গেছে। এখন আরব দেশের মধ্যে আবার হযরত আলবানী শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে কিন্তু আবার কিতাবপত্র লিখা উঠছে, উলামায়ে কেরাম লিখতেছে, হ্যাঁ শেখ আলবানী এবুল করছেন, শেখ আলবানী এবুল করছেন, শেখ আলবানী এবুল করছেন। আবার তারুজাতে আলবানী কিতাব লেখা হয়েছে। শেখ আলবানী এখানে একটি হাদিসকে জয়ীফ বলছেন, আর এখানে আরেকটা হাদিসকে কি হুবহু হাদিস, এটাকে কবি বলছেন। কথা বুঝছেন? এই কিতাবের মধ্যে একটা জয়ীফ বলছেন, আরেক কিতাবের মধ্যে উনি এটাকে কি বলছেন, জয়ীফ বলে ছাড়ি দিচ্ছেন। একই এটাকে তারুজাতে আলবানী, এটার উপর কিতাব লেখা হয়েছে। এগুলাই কারণে বললাম যে আসলে আমরা যারা ওলামায়ে কেরাম আছি, আমরা একটু মোতালা করা দরকার। আমরা একবারে হাদিসে জয়ীফ হিসাবে কানে পড়লে মাত্র আমরা যুগে থাকি হাদিস জয়ীফ। হাদিস জয়ীফ কি? হাদিস জয়ীফ মানে হাদিসের সনদ জয়ীফ, সূত্র জয়ীফ। হাদিস ঠিক আছে, হাদিস মামুল বিহা। মুহাদ্দিসিনে কেরাম বহু সময় দেখা গেছে জয়ীফ হাদিসকে গ্রহণ করছেন লিআন্নাহু মামুলুম বি। সেটা কি মামুল বি, উম্মতে গ্রহণ করছেন। উম্মতে যেটা গ্রহণ করছেন সেটা আসল সুন্নত। আর সুন্নতের উপরে ভালোভাবে সুন্নতকে আঁকড়ে ধরার কথা আছে। আলাইকুম বে সুন্নতি, সুন্নতকে আঁকড়ে ধরো, মজবুত করে ধরো।